আমাদের জীবনে কিছু ছোট ছোট ইচ্ছা থাকে যেগুলো পূরণ করা খুবই দরকার নিজের জন্য। সেরকমই একটা ছোট্ট ইচ্ছা ছিল টুকটুকিদের, যে ওর জন্মদিনে ওকে কেউ সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ তো ঠিক হয়নি, ও পরে জেনেই গিয়েছিল, মানে বিকেলের দিকেই জেনে গিয়েছিল যে ওর জন্মদিন পালন হচ্ছে। তো এই যে সেজেগুজে রেডি হচ্ছে এখন। আমি তো গিয়েই পেছনে লাগতে শুরু করে দিয়েছি। আর সেদিন ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। তো এই যে এখানে জামাইবাবু মেশো সৌরভ খেলা দেখতে বসে গেছে। জন্মদিন পালন বলতে কিছুই না, কাজল দিয়ে শুধু কেক এনেছিল, আমায় ফোন করেছিল, আমি আর সৌরভ গিয়েছিলাম। তো এই যে এখানে ওর জন্য কেকটা রেডি, মানে সাজাচ্ছে একটু। ওর খুব শখ বেলুন দিয়ে ঘর সাজানো থাকবে, ফুল দিয়ে ঘর সাজানো থাকবে, ও আসবে ফুলের ওপর দিয়ে হেঁটে, এরকমই ছোটো ছোটো ইচ্ছা। যাই হোক, ততটা তো পূরণ হয়নি, কিন্তু কিছুটা তো হয়েছে, তাতে ও খুশি, আমরাও খুশি। এই সারপ্রাইজে কিন্তু কাজলদের সাথে সায়নও কিছুটা সহযোগিতা করেছে। আর এই যে দেখলে প্রথমেই বিরিয়ানি আনতে গেছি। এটা অ্যাকচুয়ালি রান্নাবান্না তেমন কিছু হয়নি, যেহেতু কোনো ব্যবস্থাই ছিল না, করা হয়নি, যেহেতু সারপ্রাইজ। তো ওই জন্য লাস্টে বিরিয়ানি আনা হয়েছে। লাস্টে নয়, টুকটুকি দিয়েই বললো, আর সৌরভও বললো বিরিয়ানি খাওয়াবি না তুই। তো যাই হোক, সবার জন্য বিরিয়ানি আনা হয়েছিল। আর টুকটুকি দিয়ে মনে হয় জীবনে এটা প্রথমবার কেক কাটছে, আমি শিওর নয়, কিন্তু মনে হলো। যাই হোক, মেয়ের জন্মদিন, তাই মাসি আবার পায়েস করবে না, এটা তো হতেই পারে না, একটু মেয়ের জন্য পায়েসও করেছে। আর এই যে আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি। আর যখন আসছি রাস্তা দিয়ে, তখন মানে প্রচুর পরিমাণে বাজি ফাটছে, যেহেতু ইন্ডিয়া জিতে গেছে। আর এই যে বাড়ি এসেই চিকেন বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে কি, বিরিয়ানি হলে তো আমার আর কিছুই লাগে না, আমি হচ্ছি বিরিয়ানির অন্ধ ভক্ত। মানে আমাকে মনে হয় রোজ দিলে আমি রোজই খাবো, কিন্তু চেষ্টা করি বিরিয়ানি না খাওয়ার। যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের মনের ছোট ছোট ইচ্ছা পূরণ করো।